নমস্কার বন্ধুরা, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমেরোলজিস্ট এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাই কোত্থেকে এই ভিডিও দেখছেন, কেমন আছেন, কি চলছে অবশ্যই জানাবেন। অ্যান্ড আজকের যেটা রিডিং আপনারা তো দেখতেই পেয়ে গেছেন থাম্বনেলে, যে আজকের রিডিংটা কিন্তু ভালোবাসা জীবনের উপরে হচ্ছে, অর্থাৎ লাভ লাইফ রিডিং, লাভ রিডিং হতে চলেছে। এটা কালেকটিভ একটা রিডিং হতে চলেছে, প্রত্যেকের জন্যই মেসেজ থাকবে এই ভিডিওটির মধ্যে। তাই আমি বলবো যে আজকের ভিডিওটি আপনারা ইনটিউশনকে ফলো করে দেখবেন, অর্থাৎ মনের কথা শুনবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই রিডিংটি আপনার জন্যই, আপনি এখান থেকে কিছু না কিছু মেসেজ, কিছু না কিছু বার্তা পাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনি কন্টিনিউ করতে পারেন। 80% যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে জানবেন যে এটা কিন্তু আপনার জন্য রিডিং। 80 না হলেও 70% যদি আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু এটি আপনার জন্যই রিডিং। রিডিংটি শুরু করার পূর্বে প্রথম জিনিস হচ্ছে, আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন, অর্থাৎ আপনার পার্টনারের জন্য যদি দেখেন যে তার সাথে কি হতে চলেছে, তাহলে পার্টনারের নাম 3 বার অ্যাফার্ম করবেন এবং চোখ বন্ধ করে তাকে চিন্তা করবেন। তার ছবিটা যেন আপনার চোখের সামনে খুব স্পষ্ট আসে, তারপর এই ভিডিওটি আপনি দেখবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। এগুলো জেনারেল রিডিংস, তাই একটু ওপেন মাইন্ড রাখবেন। অ্যান্ড পার্সোনালি কী চলছে, পার্সোনাল সিচুয়েশন সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল গাইডেন্স ইজ রিকোয়ার্ড। তো বেশ, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি রিডিংয়ে। চলো দেখে নেওয়া যাক আপনাদের, আমার ভিউয়ার্সদের লাইফে, লাভ লাইফে অ্যাকচুয়ালি কী চলছে। ইউনিভার্স গাইড মি দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। সঠিক কার্ড যেন উঠে আসে। কি চলছে আমার ভিউয়ার্সদের লাভ লাইফে। আচ্ছা, এটা উজ আউট হয়েছে, এটা নেব। ওকে, 9 অফ সোর্স, দুশ্চিন্তাগ্রস্ত। ওকে, Page of Pentacles, Queen of Wands in reverse, Strength. Oh wow, লাভার্সের কার্ড কিন্তু উঠে এসেছে। ওকে, 5 অফ কাপস, এটা কিন্তু রিভার্সে উঠেছে। ওকে, অ্যান্ড বটম অফ দি ডেক, কিং অফ ওয়ান্স। তাহলে আজকে এক মিনিট, আমি একটু এটাকে সাজিয়ে নিই। কুইন অফ ওয়ান্স রিভার্সে উঠে এসেছে। ওকে, সো এর আগের যে রিডিংগুলো হচ্ছিল সেখানে কিন্তু আমি ডিভাইন ফেমিনাইন এনার্জি খুব সুন্দর দেখতে পেয়েছি, কিন্তু আজকের রিডিংয়ে কিং অফ ওয়ান্স উঠে এসেছে, অর্থাৎ আমাদের ডিভাইন মেল এনার্জি কিন্তু খুব সুন্দর রয়েছে। ডিভাইন মেল এনার্জি কিন্তু আরও বেশি করে আপনারা দেখতে পাবেন। কুইন অফ ওয়ান্স এন্ড রিভার্স রয়েছে, তার মানে কোথাও না কোথাও আমাদের কুইন্স যারা রয়েছেন, যারা ফেমিনাইন এনার্জিজ রয়েছেন, তারা কিন্তু নিজেদেরকে একটু রেস্টলেস করে ফেলছেন, অনেক বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন, নিজের কনফিডেন্সের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে আমাদের কুইন্সদের জন্য। খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, ভীষণ পরিমাণে চিন্তা করছেন যে কি হতে চলেছে, সামনের মানুষটা আমার সাথে যোগাযোগ করবে কি করবে না, আগামী দিনে কি হতে পারে, আমি এই সম্পর্কটাই থাকবো কি থাকবো না, নানাবিধ প্রশ্ন কিন্তু আমাদের কুইন্সদের মনে কিন্তু চলছে। এবং তার সাথে সাথেই আমি যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন মেল এনার্জি যারা রয়েছেন তারা কিন্তু কনফিডেন্ট নিজেদের সিদ্ধান্তে, তারা কিন্তু জানেন তাদেরকে কি করতে হবে, তাদের জীবনের উদ্দেশ্য কী এবং তারা কিভাবে নেক্সট পদক্ষেপ রাখতে চলেছেন, তারা একদম ক্লিয়ার কাট ভিশনে কিন্তু চলে এসেছেন। বাট আমি দেখতে পাচ্ছি আমাদের ফিমেল যারা রয়েছেন, ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু এখন ভীষণ
কষ্টে রয়েছেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হচ্ছেন। বাট তাদের জন্য এখানে দুটো কথা আমি বলে দিই। যদি আপনারা স্ট্রেংথকে ধরে রাখতে পারেন, যদি আপনাদের মধ্যে থাকা স্ট্রেংথ, উইল পাওয়ার, চিন্তা করার ক্ষমতা, চিন্তার শক্তি এবং ফোকাস, এই সবকটা জিনিস যদি এক জায়গাতে থাকে, অর্থাৎ আপনি যদি সত্যি করেই এই সম্পর্কটাকে একটা দ্বিতীয় সুযোগ দিতে চান, যদি এই সম্পর্কটাকে ঠিক করতে চান বা এই সম্পর্কে সেই মাধুর্যকে ফিরিয়ে আনতে চান যেটা পূর্বে ছিল, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুশ্চিন্তা বা হোপলেস হয়ে পড়া বা অতিরিক্ত চিন্তার জায়গাটা থেকে কিন্তু সরে আসতে হবে। অনেক কিছু জীবনে করার আছে, সেই জায়গার উপরে ফোকাস করতে হবে এবং কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভিটিটা হয়েছিল সেটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। আপনারা পুনরায় একে অপরের সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু করছেন, কথা বলা শুরু করছেন এবং আপনাদের স্ট্রেংথ, আপনাদের মনের শক্তি, আপনাদের আইডিয়াস, আপনাদের নানা রকমের মানে নতুন নতুন যে চিন্তা শক্তিগুলো আসছে, যেগুলো আদপে পজিটিভ হতে পারে, যেগুলো পজিটিভিটির দিকে আপনাদের নিয়ে যেতে পারে, সেই চিন্তাগুলোর উপরে ফোকাস করুন, সেইগুলোর উপরে আপনারা কাজ করা শুরু করুন। যে চিন্তাগুলো আপনাদেরকে পজিটিভিটি প্রোভাইড করছে সেইগুলোর উপরেই কিন্তু কাজ করা শুরু করুন। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে এবং সেটা আমি বলবো যে খুব বেশি দিনের নয়, নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা খুব বেশি দিনের নয়, 3 মাস 6 মাস এই গ্যাপে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে এবং সেখানে ডিভাইন ফেমিনাইন এনার্জি রেস্টলেস হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে বলবো চিন্তা করার দরকার নেই। আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবেন, তিনি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার পার্টনারের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক মধুর হতে চলেছে, কারণ আমরা লাভার্সের কার্ড এখানে দেখতে পেয়েছি এবং যখনই আমরা লাভার্সের কার্ড দেখতে পাই তখন আমরা এটা জানি যে লাভার্স কার্ড মানেই সেখানে কিন্তু ভালোবাসা রয়েছে, ডিভাইন ব্লেসিংস রয়েছে এবং কোথাও না কোথাও এটা একটা কম্প্যাটেবল জার্নি, কম্প্যাটেবল রিলেশনশিপ। তাই যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন 6 মাসের বেশি নয় তাদের অযথা চিন্তা করতে বারণ করব। স্টকিং করা বন্ধ করুন, নিজের উপরে ফোকাস করা শুরু করুন, নিজের মতন করে কাজ করা শুরু করুন। এই মানুষটির সাথে কিন্তু আপনাদের যোগাযোগ হবে, এই মানুষটি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এই মানুষটি কিন্তু সেই কিং অফ ওয়ান্ডসের কার্ড বলছে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তাই রিভার্স সিচুয়েশন অর্থাৎ নেগেটিভিটি কিন্তু রিভার্সের দিকে যেতে চলেছে। তাই যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে এবং সেটা খুব বেশি দিনের নয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাঙ্গেলস আমি দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর এনার্জিস কিন্তু উঠে এসেছে। এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট সিনারিওর ক্ষেত্রে। আমরা দেখি যাদের বহু দিনের সম্পর্ক এবং বহু দিন ধরেই নো কন্ট্যাক্ট জোন রয়েছে তাদের ক্ষেত্রে আলটিমেটলি কি হতে পারে, কি রেজাল্ট আমরা দেখতে পেতে পারি। ওকে, দি হায়ারোফ্যান্টের কার্ড উঠে এসেছে, নাইট অফ কাপস অ্যান্ড দি লাস্ট কার্ড দি মুন কার্ড। তো যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা একটু দীর্ঘমেয়াদী হতে পারে, বছর হয়ে গেছে বা তারও বেশি, অনেকগুলি বছর হয়ে গেছে, অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছেন আপনারা, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের লাইফের যে গতিপথ বা ভালোবাসার জীবনে যে টার্নিং পয়েন্টটা সেটা কিন্তু আসতে এখনও সময় রয়েছে। সেই টার্নিং পয়েন্টটা এখনও কিন্তু আপনাদের লাইফে আসেনি বা আসতে একটু দেরি আছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আপনি এবং আপনার পার্টনার দুজনাই কিন্তু পরামর্শ করছেন, ভাবনা চিন্তা করছেন যে আদৌ এই সম্পর্কটাকে আপনারা একটা দ্বিতীয় সুযোগ দেবেন কি দেবেন না। এবং এই পরামর্শটা আপনারা আপনাদের থেকে এক্সপিরিয়েন্সড যারা, আপনাদের থেকে বয়স্ক যারা এরকম ধরনের জার্নির মধ্যে দিয়ে আগে গেছেন বা আপনাদের প্যারেন্টসদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো আপনারা কমিউনিকেট করছেন,
জানার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি আপনাদের কি করা উচিত, এবং সবথেকে বড় কথা আপনাদের যে মুড সুইংস হচ্ছে বা যে খারাপ লাগাগুলো জেনারেট হচ্ছে সেইগুলোর সঙ্গে আপনারা এখন আরও বেশি করে ডিল করতে চাইছেন, সেইগুলো থেকে প্রথমে বেরিয়ে আসতে চাইছেন। যে মুড সুইংস হয় বা যে জায়গাগুলো আপনাদের জন্য ঠিক নয়, যে নেগেটিভিটিগুলো আপনারা আপনাদের চিন্তার মাধ্যমেই তৈরি করে আনছেন, বা দিনরাত ওই একটি বিষয়েই চিন্তা করে করে যে আপনারা নিজেদের লাইফে ডিস্টারবেন্সেস ক্রিয়েট করছেন, প্রথমে আপনারা হয়তো সেই জায়গার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, আপনার পার্টনারও হয়তো সেইটাকেই হাতিয়ার করছে, সেই জায়গার থেকেই বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং যতক্ষণ আপনারা সেই জায়গার থেকে বেরিয়ে না আসবেন, যতক্ষণ এই দূরত্বটাকে আপনারা মেনে না নেবেন, অ্যাকসেপ্টেন্সের জায়গাটা না থাকবে, ততক্ষণ কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে না, এগিয়ে চলার বিষয়টা হবে না। যখন আপনারা মেনে নেবেন যে হ্যাঁ আপনারা এখন সেপারেশনে রয়েছেন, এরপর কি, এর নেক্সট স্টেপটা কি, তারপর গিয়ে আপনারা দেখবেন যে হ্যাঁ পথ কিন্তু খুলছে বা আপনাদের মধ্যে আইডিয়াসগুলো রয়েছে। এখন কোথাও এত বছর হয়ে গেলেও বা অনেকটা সময় পেরিয়ে গেলেও আপনারা যেন ভিতরে ভিতরে কখনোই মেনে নিতে পারেননি যে আপনারা সেপারেশনে রয়েছেন, বা অ্যাটলিস্ট আপনি মেনে নিতে পারেননি, যার জন্য আপনি কখনোই মুভ অনের স্টেটে থাকতে পারেননি, বা সেই মানুষটাকে স্টক না করে বা সেই মানুষটার সম্পর্কে খবরাখবর না নিয়ে আপনি থাকতে পারেন না, কোনো না কোনোভাবে তাকে নিজের লাইফে আপনি আনার চেষ্টা করেই যাচ্ছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বলবো এখানেই একটা ভুল হয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ তাকে না ছাড়বেন, যতক্ষণ নিজের লাইফে আপনি ফোকাস করবেন অন্যান্য জায়গায়, অন্যান্য ডেভেলপমেন্টে, গ্রোথে, ততক্ষণ এই জায়গাটা কিন্তু সুন্দর হবে না। ফোকাসটাকে অন্য জায়গায় লাগান এবং মনে মনে ভাবুন যে হ্যাঁ আপনার সঙ্গে তার সম্পর্ক ভালো আছে। আপনি আপনার দিক থেকে কাজটুকু করুন, আপনার যেটুকু পজিটিভিটি দেওয়া সেটুকু দিন, বাদবাকিটা তো ডিপেন্ড করছে ইউনিভার্সের উপরে, তিনি কীভাবে বিষয়টিকে আপনার সামনে তুলে ধরছেন। বাট আপনারা দুজনাই আমার মনে হচ্ছে যে এই প্রসঙ্গে আপনারা ভাবনা চিন্তার স্তরেই রয়েছেন। আপনার পার্টনার হয়তো 100% শিওর নয় যে এই রিলেশনশিপটাকে দ্বিতীয়বার শুরু করা যাবে কি যাবে না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, নিশ্চিতভাবেই করবেন, এবং সেটা হয়তো এই 2024-এর শেষে বা এই সালটার মধ্যেই, এবং তারপর তার সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি মুভ অন একবারেই না করতে পেরেছেন, তাহলে এই বছরটা আপনি নিজের উপরে কাজ করা শুরু করুন। এই বছরটা আপনি আপনার লাইফের নতুন কোনো মানুষের এন্ট্রি যদি দিতে না চান, আপনি অবশ্যই ওয়েট করতে পারুন। 2024 আপনার জন্য ওয়েটিং এবং অবজার্ভিং পিরিয়ড হতে চলেছে। তারপর আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, কারণ এই বছরটাতেই আপনি বুঝতে পেরে যাবেন সেই মানুষটা আপনার কাছে আসছে কি আসছে না, বা সেই মানুষটা ব্যক্তিগতভাবে কি চাইছে, কারণ সে নিজেও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিওর নয়। লেটস সি, আমরা আগে যাই এবং দেখি আর কি মেসেজেস উঠে আসছে আমাদের ভিউয়ার্সের জন্য, তাদের ভালোবাসার জীবনে কি ঘটনাক্রম ঘটতে চলেছে, কি হতে চলেছে। ওকে, 10 of Swords, 3 of Cups, ওকে, 7 of Swords। ওকে, যাদের থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, থার্ড পার্টির জন্য সম্পর্কে ফাটল ধরেছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে কেউ একজন, এবং থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখনও পর্যন্ত রয়েছে। তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কে এখনও পর্যন্ত তার একটা ইনফ্লুয়েন্স দেখতে পাবেন, এবং কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি শত চেষ্টা করেও যেন এই রিলেশনশিপটাকে বাঁচাতে পারবেন না, বা এই থার্ড পার্টিটা কোনো মতেই হয়তো জীবন থেকে যাচ্ছে না, আপনাদের দুজনের জীবন থেকে যাচ্ছে না। সে যে কেউ হতে পারে, কোনো অন্য ফিমেল, অন্য মেল হতে পারে, বা বাড়ির কোনো সদস্য হতে পারে, কোনো বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, যার ইনফ্লুয়েন্স কিন্তু ভীষণভাবে আপনাদের সম্পর্কে রয়েছে। থার্ড পার্টি ইনফ্লুয়েন্স কিন্তু সত্যি করেই রয়েছে, এবং সেক্ষেত্রে আপনি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, বা আপনার মনে হচ্ছে এই জায়গার থেকে হয়তো আর বেরিয়ে আসা সম্ভব নয়, বা আপনি যতটা চেষ্টা করা যায়, যতভাবেই করা যায় আপনি করেছেন, কিন্তু এর কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। বাট আমি আপনাদেরকে বলি, কোথাও গিয়ে এই জিনিসটা কিন্তু রিভার্স হচ্ছে।
আপনি একটা পজিটিভিটি নিশ্চয়ই দেখতে পাবেন, কারণ 2024 কার্মিক ইয়ার। 2024 সবাইকে তার কর্মের যেটা হিসাব সেটা কিন্তু হবেই। অ্যান্ড ইন দি মার্চটাকেও আমরা কিন্তু ব্লেসিংসের মান্থ বলি। মার্চ একটা খুব সুন্দর একটা সময়, তাই এই সময় আপনি যত ভালো কাজ করবেন, যত নিজের তরফ থেকে পজিটিভ থাকতে পারেন, পজিটিভিটি রাখতে পারেন, সেটাই চেষ্টা করুন। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যারা আপনার ক্ষতি চেয়েছিল বা বিভিন্নভাবে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার পরিকল্পনা করেছিল, তাদের সমস্ত পরিকল্পনাই যেন আমি ভেস্তে যেতে দেখতে পাচ্ছি, বা তাদের সেই পরিকল্পনাগুলো কিন্তু খুব একটা ফলপ্রসূ আগামী দিনে হবে না। হয়তো আপনি প্রচুর চেষ্টা করছেন, প্রার্থনা করেছেন, রেমেডিস করেছেন, টেকনিক্স করেছেন, বা জাস্ট কিছু করেননি, বাট ইউনিভার্সের উপর ভরসা রেখেছেন যে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং কোথাও গিয়ে হয়তো আপনার পার্টনার যে এই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে চলে এসেছে, বা এই থার্ড পার্টির কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে বা ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে, তার ইনফ্লুয়েন্স মানে সে হয়তো এইবার জেগে উঠবে, তার মনে হবে যে সে এতদিন যেটা করেছে বা যার ইনফ্লুয়েন্সে থেকেছে সেটা কিন্তু ভুল, এবং আপনাদের যে সুখের সংসার, যে শান্তির সংসার ছিল, সেই সংসারটাই কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন, সেই বন্ডিংটাই ফিরে পেতে চলেছেন। ম্যারিড কাপল যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি আরও বিশেষ করে বলছি, সেই দাম্পত্য জীবনটা কিন্তু আপনাদের ফিরে আসতে চলেছে, সুখকর জীবন আসতে চলেছে, কমপ্লিটনেস আসতে চলেছে। এবং যে ম্যারিড কাপলরা প্ল্যানিং করতে চাইছেন, বেবি প্ল্যানিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মান্থটা ভালো যেতে চলেছে। তো ওভারঅল আমি কিন্তু ভীষণ ভালো একটা এনার্জি দেখতে পেলাম। এবার আমরা একটু ওরাকেল কার্ডস থেকে দেখে নেব যে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কী করা উচিত। প্রত্যেকের জন্যই কিছু না কিছু মেসেজ, কিছু না কিছু গাইডেন্স থাকবে, তাই আমরা দেখে নিই যে রিডিং তো আমরা দেখে নিলাম, এনার্জিস তো আমরা চেক করে নিলাম। এবার দেখে নিই যে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কী করা উচিত। ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ, তাই আপনি এবং আপনার যারা পরিজনরা রয়েছে তারা সেফ রয়েছে, বিশেষত থার্ড পার্টি কেসটাতে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সড়ো মেসেজ। দুটো কার্ড চলে এসেছে, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, দি এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। তো যাদের সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট নিয়ে ইস্যু হয়েছে, বা যে কথা বলা বলি বন্ধ হয়েছে, বা যেটাই হয়েছে সেখানে কোথাও কোনো একজন হয়তো অ্যাডজাস্ট করতে চাইছিলেন না, বা একটা প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে এবং এনার্জি ফিরে আসতে চলেছে। সম্পর্কটার মধ্যে সেই আগের মতন এনার্জি কিন্তু আসতে চলেছে। সো ইয়েস, ভীষণ ভালো মেসেজেস এসেছে। এবার আমি একটা কার্ড দেখে নিই, মেডিটেট and contemplate, okay, and the last card, conclusions are within reach, have faith in your dreams। তাই যারা সম্পর্কটাকে সত্যিই ঠিক করে নিতে চাইছেন তাদের জন্য প্রথম হচ্ছে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, অর্থাৎ একটু মেডিটেশন করুন, নিজের উপরে কাজ করুন, ফোকাস করুন, যে কোনো টেকনিক রেমেডি করতে চাইলে করতে পারেন, কিন্তু অযথা চিন্তা করবেন না, ঠিক আছে? দুশ্চিন্তা করার মতন কিন্তু কিছু নেই। কনক্লুশনস আসতে চলেছে, যে কনক্লুশনটা আপনারা চাইছিলেন সেইটা আসতে চলেছে, এবং হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। আপনি যদি এটা ড্রিম দেখে থাকেন যে এই রিলেশনশিপটাকে আপনি ঠিক করবেন, সেই ড্রিমটার উপরে ভরসা রাখুন, ফেথ রাখুন, সেটা কিন্তু পুরোপুরি হতে চলেছে। তো আমি বলবো খুবই খুবই সুন্দর একটা এনার্জি এসেছে আজকের রিডিংয়ে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং থামস আপ যদি ভালো লেগে থাকে রিডিংটি, ভিডিওটি। সবাইকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে অবশ্যই শেয়ার করবেন, কারণ লাভ লাইফের প্রচুর প্রবলেমস, সবারই কোথাও না কোথাও সমস্যা চলছে, তারা যেন অ্যাটলিস্ট কিছু একটা জেনারেল গাইডেন্স পেয়ে যান। সো ইয়েস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। টিল দেন, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।